প্রথমেই বলি যে আপনারা জানেন যে আমাদের ফ্রেশ ক্যান্ডিডেট এসএসসি যারা শিক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছিলেন তারা সকাল থেকে বিকাশ ভবন ঘেরাও করেছেন এবং তারা সেখানে অবরোধ করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। কারণ আমরা দেখতে পেয়েছি এবং বুঝতে পেরেছি যে মমতা ব্যানার্জির সরকার চান না যে আমাদের সন্তানরা, আমাদের শিক্ষক শিক্ষিকারা তারা পরীক্ষা দিয়ে চাকরিটা পাক। তিনি চান যে আমরা ওই 1000 টাকা 1200 টাকার ভাতাতেই আমাদের জীবিকা হোক, মাথা তুলে বাঙালি দাঁড়াক, এটা মমতা ব্যানার্জি আপনি এবং আপনার সরকার চান না। আর যদি চাইতেন তাহলে আপনি এই এসএসসি 2016 সালে যে ব্যাচ এবং নতুন যারা ব্যাচ তাদের আপনি আলাদা আলাদা পরীক্ষা দিতেন, দেওয়ার সুযোগ করে দিতেন। কিন্তু দেখা গেল যে এই দুটো ব্যাচ 2016 সালে যারা পুরনো ব্যাচ এবং যারা নতুন ব্যাচ তাদেরকে একসাথে পরীক্ষা দেওয়া হলো এবং 10 নম্বর এক্সপিরিয়েন্সের জন্য পুরনোদের দেওয়া হলো, যে কারণে দেখা যাচ্ছে নতুনরা যারা 70-এ 70 পেয়েছে কিন্তু 73-74-এ কাট অফ মার্ক হওয়ার জন্য তাদের চাকরিটা হলো না, আজকে যে কারণে তারা অবরোধ করছে। আসলে আবার বলবো, মুখ্যমন্ত্রী আপনি চান না যে আমাদের ছেলেমেয়েরা, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা তারা মাথা উঁচু করে বাঁচুক। বারবার সুপ্রিম কোর্টের রুলিং বলে দেওয়া হলো টেন্টেড যারা ব্যক্তি তারা থাকবে না, কিন্তু তা সত্ত্বেও দেখা যাচ্ছে, আমি নামটা আপনাকে বলছি, নামটা আমার এখানে লেখা আছে, এক সেকেন্ড। টেন্টেড ব্যক্তিকে এইভাবে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হয়েছে এবং সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে